আমি নিজে সাক্ষী দিচ্ছি রমনা থানার ওসিকে এই জাতীয় পার্টি অফিসের সংলগ্ন মেইন রোডে 6:30টার দিকে পিছন থেকে আমাদেরকে হামলা করে। অদ্ভুত আফসোস লাগলো। ওসি সাহেব বলে এইটা তো আমার থানার এরিয়ার মধ্যে। আমি একজন ভুক্তভোগী, আমাকে প্রথম ধাপে পিটিয়ে রাস্তায় একবারে শুয়ে ফেললো, মাথায় আঘাত করলো, 15 থেকে 20 জন ছাত্র নেতাকে আঘাত করলো। আর রমনা মডেল থানার ওসি বলে যে এটা তো আমার থানার এরিয়ার মধ্যে না। আরো আওয়ামী লীগের রূপ পরিবর্তন হয়নি, প্রত্যেক জনের ভিতরেই আওয়ামী লীগের রূপ রয়েছে। আর উপদেষ্টাদেরকে বলতে চাই, বিপি নূরের জন্ম হয়েছে বিদায় কিন্তু আজকে আপনারা উপদেষ্টা হতে পেরেছেন। এই যে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা গুলি খেয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা রিমান্ডে গিয়েছি, রাজপথে রক্ত ঝরিয়েছি, কিডনি ড্যামেজ করেছি বিদায় কিন্তু আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন। আমরা 17 বছরের অত্যাচার, জুলুম, নির্যাতনের বিচার হয়তো এই উপদেষ্টারা করবে। দেখলাম যে শেখ হাসিনার যেই রূপ, বর্তমানে যারা উপদেষ্টা আছে তাদেরও সেম রূপ। বিপি নূরকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারা হামলা করেছে? পুলিশ, প্রশাসনিক, সেনাবাহিনী, জাতীয় পার্টির নেতা কর্মীরা বিপি নূরকে মারতে মারতে ফুলে ফালিয়ে দিল। তাকে বলতে চাই, আপনি একজন দলের প্রধানকে যেভাবে মারলো, বিভিন্ন মিডিয়াতে নিউজ হলো, পেপার পত্রিকায় নিউজ হলো, তারপরও আপনি একজন আসামিকেও ধরতে সক্ষম হলেন না। উদ্দেশ্যে যারা হামলা করেছে তাদের যদি অ্যারেস্ট করা না হয় তাহলে কিন্তু সচিবালয় ঘেরাও করব। ওই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারকে রক্তি মেরে জনগণের কাতারে ফেলে দিব। যারা আমাদের রক্তের উপর ভর করে চেয়ারে বসে আমাদেরকে যারা মেরে ফেলার জন্য হামলা করলো তাদেরকে তারা এখনো অ্যারেস্ট করতে সক্ষম হয় নাই। আর কি বলবো, এই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনার তো জেলে থাকার কথা ছিল। আন্দোলন করেছি বিদায় শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই 5 তারিখের পর আপনি প্রধান উপদেষ্টা, আপনার কিন্তু জেলখানা থাকার কথা ছিল, কারণ আপনি তো মামলার আসামি ছিলেন।